এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইমরান ইলেকট্রো টেস্ট বিডির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি এলইডি বাল্ব। এলইডি বাল্বটি ভালো। এখন দেখুন এই এলইডি বাল্বের মডিউলটা আলাদা করব এবং মডিউলের সাথে যে এলইডি ডায়োডগুলো থাকে সেগুলো আবার আলাদা করে ফেলবো। তো বেশি কথা না বলে ফটাফট ভিডিও শুরু করা যাক। এলইডি বাল্বের এলইডিগুলো আলাদা করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো একটি হাই রেজিস্ট্যান্স কয়েল। এটি 230 ভোল্ট এবং 40 ওয়াট। রাইস কুকারে এই কয়েলটি অনেক উত্তপ্ত হয়। দেখতেই পারছেন আমি সুন্দরভাবে এটা বসিয়ে রাখলাম। তারপর এটি সরাসরি ডাইরেক্ট এসি লাইন থেকে লাগানো। দেখতেই পাচ্ছেন একটি কর্ড, এটার সাথে দুইটা তার লাগিয়ে দেওয়া হয়েছে কয়েলের। এভাবে আপনারা ডাইরেক্ট এসি লাইনে দিয়ে দেবেন। এখানে কোনো শর্ট করবে না, নির্ভয়ে কাজ করবেন। তবুও ইলেকট্রনিক্স কাজ সতর্কতার সাথে করবেন। তারপর দেখতেই পারছেন এলইডি বাল্বের মডেলের সাথে যে ড্রাইভার সার্কিটে দুইটা তার আছে সেটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা খুলে ফেলবেন। মডিউলটি আলাদা করার পর সোল্ডারিং পেস্ট দিয়ে দেবেন মডিউলের এলইডির উপরে। তারপর হিটারের উপর রাখবেন, মানে কয়েল যেটা আমাদের রাইস কুকারের কয়েল সেটার উপর রেখে দেবেন। তারপরে দেখবেন আপনার এলইডিগুলো হালকাভাবে কোনো রকম টাচ দিলে উঠে যাবে। দেখতেই পারছেন আপনাদের সামনে স্ক্রিনে তুলে ফেললাম। তারপর আপনারা আবার যেমন ছিল সেইভাবে বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, আবারও আগের মতো জ্বলবে। এইবার আপনারা ড্রাইভার সার্কিট এবং মডিউলের পজিটিভ নেগেটিভে সুন্দরভাবে তারটা লাগিয়ে দেবেন। দেখবেন যে বলটি জ্বলবে। তো ফটাফট এবার এটা লাগানো যাক। লাগানোর পর আপনাদের প্র্যাকটিক্যালে দেখানো হবে। আমাদের কাজটি সম্পূর্ণ করা হয়ে গেছে। এবার দেখা যাক জ্বলে কি জ্বলে না। দেখতেই পারছেন সঙ্গে সঙ্গে জ্বলে উঠলো, তার মানে আমাদের বলটি আবার পুনরায় ঠিক হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।